ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু চরণে প্রণাম নিবেদন করি এবং শ্রোতৃমণ্ডলী শ্রী গুরুরই জাগতিক প্রকাশ এই জ্ঞানে সকলকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সারাটি জীবন অসাম্প্রদায়িকতার অনুশীলন করেছেন, প্রচার করেছেন। সাম্প্রদায়িকতা আর ধর্ম যে এক নয়, এক হতে পারে না, তা তিনি নিজের জীবনে সকলকে শিখিয়েছেন। জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের, তার এই উক্তি এবং নিখিল বিশ্বকে আপন করিবার সাধনারই নাম হিন্দু ধর্ম, এই দুইটি বাণী আমরা যদি পাশাপাশি বিশ্লেষণ করি বা বিচার করি, দেখব তিনি কতটা অসাম্প্রদায়িক ছিলেন। তিনি তার জীবনে সনাতন ধর্মের শত শত মত পথের কোনটিরই খণ্ডনও করেন নাই, মণ্ডনও করেন নাই, কিন্তু তিনি সকলের জন্য একটি মিলন মঞ্চ রচনা করে গেছেন। আমরা যুগ যুগ ধরে দেখেছি যে ঈশ্বর আরাধনার নামে আমরা বহু দেবতার পূজা করেছি। শ্রী শ্রী স্বরূপানন্দজি এই যে একের বহু জনসাধন, তাকে ভগবানকে পাওয়ার পথে অন্তরায় বলে সুস্পষ্টভাবে নির্দেশ করেছেন। তিনি সবসময় বলেছেন যে এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। এই যে একনিষ্ঠা, এই একনিষ্ঠার যে কত প্রয়োজন, আমরা যে কোনো শাস্ত্রের আশ্রয় গ্রহণ করলেই তা বুঝতে পারি। আমাদের অত্যন্ত জনপ্রিয় শাস্ত্রগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে শ্রী ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, আমাকে এক পথে তুমি সাধন করো। যুক্তির খাতিরে আমরা যদি স্বীকারও করি যে এক ভগবান, তিনি বহু রূপে জগতে প্রকটিত হয়েছেন, এই এককেই বহু সাধক বহুভাবে ব্যাখ্যা করেছেন। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এবং এই একের সাধন করলেই সকলকে পাওয়া যায়, কারণ এককেই বিভিন্নভাবে বর্ণনার ফলে আমরা বহু দেবতাকে পেয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় এককে সাধন করলে সবকে পাওয়া যাবে, কারণ সবের মাঝেই তো সত্য আছে। যে আমি যদি বহু প্রতীকের সাধন করি, এককেই তো সাধন করছি, দোষটা কোথায় থাকলো? দোষটা কৌশলের। আমরা যদি একের সাধন করি, একেতে নিজেকে সমর্পণ করতে পারি পূর্ণভাবে, যেটা শ্রী ভগবান চেয়েছেন যে মন্মনা ভব, তুমি মদগত চিত্ত হও, তুমি আমাকে পাবে। একের মধ্যে নিজেকে
যুক্ত করলে আমাদের তদ্গত চিত্ত হতে পারে, আমরা তন্ময় হতে পারি। যদি ভগবানের নামের সাধনে তন্ময় হতে হয়, একেরই অনুশীলন করতে হবে। 10 পথে সাধন করে আমরা হয়তো একই ভগবানের সাধন করছি, কিন্তু এই সাধনে তন্ময় ভাব থাকে না। তন্ময়তা না থাকলে কখনোই মূলকে পাওয়া যায় না। শুধু সাধন ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে জীবনের একলক্ষ্য না হলে মানুষ সিদ্ধি অর্জন করতে পারে না। অথচ এই বিষয়টি যুগ যুগ ধরে উপেক্ষিত হয়েছে। আমরা সনাতন ধর্মের উদারতার নাম করে 12 মাসে 13টি পূজা করেছি। স্বামী স্বরূপানন্দজি বলছেন যে সব দেবতাই এক পরম দেবতার বহিঃপ্রকাশ। সুতরাং সকলের মধ্যেই সেই পরম দেবতা আছেন, কিন্তু এই এককে অনুভব করতে হলে যে কোনো একটি ইষ্টের পরম আশ্রয় গ্রহণ করতে হবে। যে কোনো দেবতাকে যদি সাধন করা যায়, শ্রী শ্রী স্বরূপানন্দজি তার জীবনে এটা অনুভব করেছেন। তিনি প্রমাণ করেছেন যে যে কোনো মন্ত্রকে যদি নিষ্ঠা সহকারে সাধন করা যায়, অর্থাৎ যে কোনো মন্ত্রে যদি তন্ময় হয়ে যাওয়া যায়, সেই পরম সত্যকে লাভ করা যায়। কিন্তু বহুর মাঝে সত্য আছে এক, এই এক সত্যকে বহুর মাঝ দিয়ে পাওয়ার জন্য যারা চেষ্টা করেন, কখনোই তার কোনো পথে তন্ময় হতে পারেন না। এবং তন্ময়হীনতা সাধনের বড় শত্রু। আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দ তিনি সর্বমত পথকে সমান শ্রদ্ধা করলেও তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। আমাদের সমাজে যদি প্রকৃত অসাম্প্রদায়িকতা আনতে হয়, আমাদের প্রত্যেককে নিজ ইষ্টে একনিষ্ঠতার সঙ্গে সাধন করতে হবে এবং একই বিশ্বাস, একই সময়ে সেই বিশ্বাস রাখতে হবে যে ভিন্ন ভিন্ন ইষ্টের উপাসক যারা, তারা আমারই ইষ্টের সাধন করছেন। সাধন যারা করে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না। আমাদের সমাজে আমরা যদি বিভিন্ন সাধন গোষ্ঠীর নিষ্ঠাবান মানুষদের সংস্পর্শে যাই, আমরা দেখব যে তাদের মধ্যে কোনো রকমের বিরূপ চিন্তা, অপরের প্রতি হিংসা বিদ্বেষ নয়। যারা পরমত চর্চা করে, পরমতের নিন্দা করে, তারা কেউ সাধক নন। এই বিশ্বাসটি, এই সত্যটি আমাদের অন্তরে ধারণ করতে হবে। আমরা যদি প্রকৃত ধর্মকে অনুশীলন করতে চাই, সকল সত্যকে যদি অনুভব করতে চাই, আমাদের প্রধান কর্তব্য হবে নিজের ইষ্টের প্রতি পূর্ণ নিষ্ঠা সহকারে আত্মসমর্পণ এবং একই সঙ্গে এই বিশ্বাস রাখা যে ভিন্ন মতে যারা সাধন করেন তারা আমারই ইষ্টের সাধন করেন। শ্রী ভগবান তিনি নিখিল ভুবনময়, সমগ্র ভুবন ব্যাপী এক তিনিই আছেন, আর কিছু নাই। আমি যে সাধন করি, ভিন্ন একজন যখন নিষ্ঠা সহকারে সাধন করেন ভিন্ন পথে, তখন তিনি আমারই ইষ্টের সাধন করছেন। এই অনুভবটি আসবে তখন যখন আমরা নিজের সাধনে নিষ্ঠাপূর্ণ হই। আজ এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা বিভিন্ন দেবদেবীর সাধন করে, পূজা করে ভাবি যে আমরা অসাম্প্রদায়িক হয়েছি। কিন্তু প্রকৃত অর্থ এই যে ভেসে যদি বেড়াও মন, পরম রতন পাবে না রে। এতে যদি চাও সে মানিক, ডুবদের নাম পারাবারে।
যতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন পথ চেখে বেড়াবো, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সত্যকে লাভ করতে পারবো না। শ্রী শ্রী স্বরূপানন্দ জীবনের এটি এক বিশেষ সাফল্য যে তিনি একনিষ্ঠা এবং বহুমতের প্রতি শ্রদ্ধা এই যুগপৎ অনুশীলন করার শিক্ষা দিয়েছেন। তিনি একদিকে বলছেন, যে উঠেছে যে নৌকায় সে সেখানেই থাকো, 1,00,000 হাল ধরে প্রাণ ভরে ডাকো। আবার অন্যদিকে বলছেন, এক ব্রহ্ম 1,00,000 কোটি সাধনের পথ, এক ব্রহ্ম 1,00,000 কোটি ভজনের পথ, যে যেমন পারি সে যে করিবে তেমন, যথা চায় তথা পায় মনেরই মতন। ভগবদ ইচ্ছায় আমরা যদি প্রাপ্ত সাধনে নিষ্ঠা সহকারে লেগে থাকি, আমাদের মধ্যে অসাম্প্রদায়িকতা আপনিই ফুটে উঠবে। নিষ্ঠাহীনের কাছে অসাম্প্রদায়িকতার কোনো দাম নাই। এ কারণে প্রকৃত সম্প্রীতি ধর্মের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের প্রত্যেকেরই কর্তব্য হবে নিজ সাধনে পূর্ণ নিষ্ঠা সহকারে যুক্ত থাকা। কারণ একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। এই যে একের মাঝে সবাই আছেন, সর্বম খলিদম ব্রহ্মা, এটি হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। সুতরাং তপস্যা যদি করতে হয়, আমাদের একনিষ্ঠ সাধন করতে হবে, এত ভিন্ন পথ নাই। হরি ওম।